কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনগুলো দেশে বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ৩০ জুন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমন। এমন জানতে চাইব, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর কোনো নির্দেশনা আছে কিনা? সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা ২ থেকে একটি চিঠি আমাদের হাতে এসেছে, যে চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬টি জেলাকে মেনশন করে, অর্থাৎ নারায়ণগঞ্জ, ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলাকে উল্লেখ করে একটি চিঠি দেওয়া হয়েছে যে গত আগামী ২৩ তারিখ যে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি প্রচারণা হচ্ছিল যে, এবং আমরা কয়েকদিন যাবতই দেখছিলাম যে একটি আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বিভিন্ন এলাকায় করার চেষ্টা করছে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি। তার প্রেক্ষিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি এই ৬টি জেলায় দেওয়া হয়েছে। সেই চিঠিটি আমাদের হাতে এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য বিশৃঙ্খলা করতে পারে বা কেউ মিছিল করতে পারে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনা সদস্যদেরকে সিভিল প্রশাসনের আওতার মধ্যে রেখে কিভাবে এই বিশৃঙ্খলা দমন করা যায় এই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এর প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এই বিষয়ে জানতে চেয়েছিলাম, কিন্তু উনি এখনো গণমাধ্যমের সাথে কথা বলেনি। হয়তো কিছুক্ষণ পরে এই বিষয়টি কেন প্রয়োজন হলো বা সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজনীয়তা কেন দেখা দিল, এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারে এবং কি প্রেক্ষিতে আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানালে আমি আপনাকে হয়তো জানাতে পারবো। তো এই ছিল সাথী সার্বিকভাবে এই সেনা মোতায়েনের ইস্যুটি নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে থাকা। ধন্যবাদ আপনাকে।